আর কেন্দ্র যদি কোন রকম গন্ডগোল করতে চায়, কেন্দ্র দখল করতে চায়, তাহলে ঠান্ডা মাথায় একটা কথা বলি, আমরা সহসায় ছেড়ে দেবো, আমাদের লাশের উপর দিয়ে কেন্দ্র দখল করতে। সংগ্রামী জনতা, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পড়ন্ত বিকেল বেলা এখানে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর হিসেবে বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আগামী ত্রয়োদশ সংসদ ইলেকশন তথা 12ই ফেব্রুয়ারির নির্বাচন উপলক্ষে আয়োজিত আজকের এই জনসভা আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামী ত্রয়োদশ সংসদ ইলেকশন 12ই ফেব্রুয়ারির নির্বাচনে দুটি ভোট হবে। কয়টি ভোট হবে? দুটি ভোট হবে। হ্যাঁ এর পক্ষে আমরা ভোট দেব ইনশাআল্লাহ। গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দেব। হ্যাঁ এর পক্ষে কেন ভোট দেব? হ্যাঁ এর পক্ষে ভোট দেব এই জন্যে দেশ ইনশাআল্লাহ 100 বছর এগিয়ে যাবে। দেশ 100 বছর এগিয়ে যাবে। কি হবে? 10 বছর কেউ বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না একই ব্যক্তি। আর কি হবে? আর বিচার বিভাগের স্বাধীন হয়ে যাবে, বিচার বিভাগ পৃথক হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে। আর কি হবে? আর হবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভিতরে ভারসাম্য রক্ষা হবে যদি আমরা হ্যাঁ এর পক্ষে ভোট দিই। এরপরে আরো গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে। হ্যাঁ এর পক্ষে যদি ভোট দেন, প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান এক ব্যক্তি হতে পারবে না। প্রধানমন্ত্রী হবেন এক ব্যক্তি, যিনি হন তিনি আর দলীয় প্রধান হতে পারবেন না। সুতরাং এখানেও ক্ষমতার ভারসাম্য রক্ষা হবে। সুতরাং আপনি যারা হাড় ভাঙা পরিশ্রম করে খেটে খাওয়া মানুষের ছেলেরা যদি দক্ষ, যোগ্য, অভিজ্ঞতা সম্পন্ন হয়, তাহলে আমাদের ছেলেরাও প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা কি হ্যাঁ পক্ষে আমাদের মতামত দিব কিনা বলেন? ইনশাআল্লাহ। আর একটা ভোট হবে, যে ভোটে ইনশাআল্লাহ আমরা কিসের পক্ষে ভোট দেব? কিসের পক্ষে ভোট দেব? বাংলাদেশ জামায়াত ইসলামীর ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লাতে আমরা ভোট দেব। কেন দাঁড়িপাল্লাতে ভোট দেব? দাঁড়িপাল্লাতে ভোট দেব ইনশাআল্লাহ 5 বছরের ভিতরে ক্ষুধা দারিদ্রতা মুক্ত হবে বাংলাদেশ। 5 বছর পর আর কোন ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা সরকার যদি আসে, জামায়াত ইসলামীর সরকার যদি আসে, ইনসাফের সরকার যদি আসে, 5 বছরের পর আর বাইনোকুলার দিয়ে, দূরবীন দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে গরিব কি জিনিস এটা খুঁজে পাওয়া যাবে না। সংগ্রামী উপস্থিতি, আর কি হবে? যদি গরিব যদি না থাকে, দেশ যদি স্বয়ং সম্পূর্ণ হয়, তাহলে আমাদের ভোলাবাসীর যে প্রাণের দাবিগুলো আছে এগুলো পূরণ করা যাবে কিনা বলে? ইনশাআল্লাহ ন্যায়ের প্রতীক জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা সরকার যদি ক্ষমতায় আসে, ভোলাবাসীর প্রাণের দাবি এবং ভোলাবাসীর জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিশ্বমানের হাসপাতাল ভোলায় করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সাথে শুধু হাসপাতাল না, একটি অত্যাধুনিক মেডিকেল কলেজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা লিখে রাখতে পারেন, জামায়াত ইসলামী কথা এবং প্রতিশ্রুতিতে বিশ্বাসী নয়, শুধু কাজেও বিশ্বাসী জামায়াত ইসলামী। সংগ্রামী উপস্থিতি, জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ আপনাদের খেদমত করার যদি সুযোগ পায়, তাহলে ভোলার যে মানুষের দীর্ঘদিনের দাবি, প্রাণের দাবি, ভোলা বরিশাল যে সেতু, এই সেতু ইনশাআল্লাহ কার্যক্রম আমরা শুরু করে দেব। কারণ কি, এই সেতু যদি করে, এটা কোনো লস প্রজেক্ট না, এটা লাভজনক প্রজেক্ট হবে বাংলাদেশ সরকারের জন্য। বেনাপোল, যশোর, খুলনা, বরিশাল, ভোলা, চিটাগাংয়ের সাথে একটা সুন্দর কানেক্টিভিটি রচিত হবে। এটা জাতীয় অর্থনীতিতে প্রভাব পড়বে, জাতীয় অর্থনীতির চাকা আরো গতিশীল হবে ইনশাআল্লাহ। এখানে বাংলাদেশ সরকারের কোনো লস হবে না।
ভোলাবাসীর প্রাণের দাবি। ভোলা এমন একটা সময় ছিল, বিশাল বড় ভোলা আজকে ভাঙতে 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 একটা সংকীর্ণ হয়ে গেছে। এই ভোলাকে স্থায়ী নদী ভাঙা থেকে রোধ করার জন্য দেশি বিদেশি কনসালটেন্টদের সাথে আমরা পরামর্শ করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব এবং স্থায়ী বেড়িবাঁধ, স্থায়ী ব্লক বাঁধ এই সমস্ত দিয়ে আমরা ইনশাল্লাহ ভোলার চতুর্পাশে ভোলাকে ইনশাল্লাহ রক্ষা করব। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন যদি দাঁড়িপাল্লার সরকার যদি গঠিত হয়, ইনসাফের সরকার যদি গঠিত হয়, কোরআনকে সামনে যদি নিয়ে যদি সরকার গঠিত হয়, তাহলে দেশে আর কোনো অভাব থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রিজিকের দরজাগুলো খুলে দেন। আল্লাহ কি মিথ্যা ওয়াদা করেন? নাউজুবিল্লাহ। আল্লাহর ওয়াদা কি সঠিক কিনা বলেন আপনারা? আল্লাহ নিজেই বলতেছেন মানাসদাকু মিনাল্লাহি হাদিসা মানাসদাকু মিনাল্লাহি কিলা। কে আছে আল্লাহর চেয়ে বেশি সত্য কথা বলতে পারে? আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লা ফাতানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন দেশের নরনারীরা ঈমানওয়ালা মুত্তাকি হয়ে যায় এবং তারা যদি আল্লাহর কোরআনের আইনকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করে, তাহলে আল্লাহ ওয়াদা করেছেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ওই দেশের নারী পুরুষদের জন্য আসমান এবং জমিনের সমস্ত রিজিকের দরজা খুলে দিই। এটা কে বলেছেন? আমাদের আর কোনো অভাব থাকবে ইনশাআল্লাহ। এই 50 বছর আগেও আল্লাহর দায়কে জমিনের রিজিকের দরজা খুলে দিয়েছেন ভোলাবাসীর জন্য। 50 বছর আগে ভোলার মাটির নিচে কি কেউ কোনোদিন গ্যাসের অস্তিত্ব অনুভব করছিল? আজকে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের গ্যাসের মজুদ আজকে ভোলার মাটির নিচে। আজকে বিশ্ববাসী আকৃষ্ট হয়েছে বড় বড় কোম্পানিগুলো ভোলাতে ইনভেস্ট করার জন্য। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার সরকার যদি যায়, তাহলে ভোলাকে শিল্প নগরীতে পরিণত করবে ইনশাআল্লাহ আমরা, এবং ভোলার লক্ষ লক্ষ বেকার যুবককে এখানে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরো আমাদের অনেক সমস্যা আছে, আমাদের অনেক সমস্যা আছে আরো, যে সমস্যাগুলো আপনাদের নিত্য নৈমিত্তিক সমস্যা। পকেটে যদি টাকা না থাকে, সংসারে যদি অভাব থাকে, পরিবারে যদি অভাব থাকে, তাহলে পরিবারে আর শান্তি থাকে না, ভালোবাসা জানালা দিয়ে পালায় চলে যায়। তখন ঝগড়াঝাটি হয়, এ হয় সে হয়। একটা বাবা মা তার ছেলেকে নিয়ে, ছোট বাচ্চা বাচ্চা ছেলেকে নিয়ে কত স্বপ্ন দেখে, ছেলে মানুষের মতো মানুষ হবে, স্বপ্ন দেখে কিনা বলেন? তাহলে এই ভোটের সময় 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, এগুলো কি কোনো সমস্যার সমাধান বলেন? আমাদের স্থায়ী সমস্যার সমাধানের দরকার ইনশাআল্লাহ। এই কোরআনের সরকার যদি হয়, দাঁড়িপাল্লার সরকার যদি হয়, আমি তো বললাম এই সকল সমস্যা আমাদের কোনো সমস্যাই থাকবে না। যাদের বয়স 60 বছর হয়ে গেছে, আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি হোটেল ইন্টারকন্টিনেন্টে এবং আমাদের ইশতেহার পড়ার মধ্যে দিয়ে, সেখানে 30-এরও অধিক বিদেশি কূটনৈতিক সেখানে উপস্থিত ছিল। বিশ্ববাসীর সামনে আমরা ওয়াদা করেছি, ইন্ডিয়ার কূটনৈতিক ছিল, পাকিস্তানের ছিল, চায়না কূটনৈতিক ছিল, আমেরিকার ছিল, অস্ট্রেলিয়ার ছিল, ব্রিটেনের ছিল, প্রায় প্রভাবশালী দেশগুলো সমস্ত কূটনৈতিকরা সেখানে বসা ছিল, রাষ্ট্রদূতরা সেখানে বসা ছিল। আমরা ওয়াদা করেছি যাদের বয়স 60 বছর হয়ে গিয়েছে, তাদের 60 বছর থেকে মৃত্যু পর্যন্ত তাদের সমস্ত চিকিৎসার ভার আমরা গ্রহণ করবো না, আমরা গ্রহণ করবো রাষ্ট্র। কারণ 60 বছর হলে মানুষের শরীরে রোগ বাসা বাঁধে, আস্তে আস্তে শরীরের কার্যক্ষমতা কমে যায়, কোষগুলো দুর্বল হয়ে যায়। এই জন্য আমরা 60 বছর থেকে মৃত্যু পর্যন্ত তাদের সমস্ত চিকিৎসার ভার জামাত ইসলামের দাঁড়িপাল্লা সরকার গ্রহণ করবে। 1 থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদের যত সমস্যাগুলো আছে, অভাব আছে, চিকিৎসার খরচ, এটা রাষ্ট্র বহন করবে, দাঁড়িপাল্লার সরকার বহন করবে ইনশাআল্লাহ। এবং লেখাপড়া সব কিছু ইনশাআল্লাহ আমরা আপনাদের ছেলেমেয়েরা কিভাবে মানুষের মতো মানুষ হতে পারে, ইউনিভার্সিটি থেকে আপনার ছেলে এক হাতে
সার্টিফিকেট নিয়ে বের হবে, অন্য হাতে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বের হবে। কোনো বেকার থাকবে না এই দেশে ইনশাআল্লাহ। এবং আমরা 64টা জেলার এবং এক একটা জেলায় যে কটা উপজেলা আছে প্রত্যেক উপজেলা বিশ্বমানের একটি ল্যাব স্থাপন করব। আপনার ছেলেরা যেন ভালোভাবে কারিগরি শিক্ষা গ্রহণ করে বিভিন্ন দেশে উচ্চ বেতনে চাকরি নিতে পারে, দেশের খেদমত করতে পারে। আমরা সেই ব্যবস্থা করে দেব। সংগ্রামী উপস্থিতি, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আমি আপনাদের সন্তান। এই রাজাপুরে অসংখ্যবার আমি এসেছি, এই মসজিদে নামাজ পড়েছি, আপনাদের সাথে অনেকের সাথে আমার পরিচয়, অনেকে আমার আত্মীয় স্বজন। সুতরাং আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, আসুন ইসলামের দিকে তাকিয়ে, ন্যায়ের প্রতীকের দিয়ে তাকিয়ে, ভোলার উত্তরের যে স্বার্থ, ভোলাবাসীর যে স্বার্থ, এই স্বার্থের দিকে তাকিয়ে এবং বাংলাদেশটাকে আমরা একটা সুখী সমৃদ্ধশালী ইনসাফের বাংলাদেশ গড়ে তুলব, এর দিকে তাকিয়ে আমরা আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে আমরা দাঁড়িপাল্লার পক্ষে একটি মাত্র ভোট দিয়ে আপনারা প্রত্যেকে যদি একটি মাত্র করে ভোট দেন তাহলে ইনশাল্লাহ বিজয় হবে কিনা বলেন? শুধু আমরা ভোট দেব না, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, দেশের মঙ্গলের জন্য, এলাকাবাসীর মঙ্গলের জন্য আমরা প্রত্যেকে একজন আমাদের পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে এইরকম 100 জনকে যদি আমরা এই দাঁড়িপাল্লার পক্ষে নিয়ে আসি, দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার জন্য যদি উদ্বুদ্ধ করি, ইনশাআল্লাহ এই দেশে 12 ফেব্রুয়ারির নির্বাচনে ইসলাম, মানবতা, সমস্ত ন্যায় নীতি সব কিছু ইনশাআল্লাহ আমরা গড়ে তুলতে পারবো। বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সর্বশেষ একথা বলে, আপনারা নিশ্চয় অবগত আছেন, সারা বাংলাদেশ আজ জেগে উঠেছে। আজকে সারা বাংলাদেশ আজ জেগে উঠেছে। পৃথিবীর বড় বড় মিডিয়াগুলো আপনি দেখেন, তাদের কমেন্ট পাসগুলো আপনারা দেখেন, জামাত ইসলামীকে ক্ষমতা দেওয়ার জন্য বাংলাদেশের সমস্ত জনগণ আজকে প্রস্তুত। বড় বড় ইউনিভার্সিটি গুলোর দিকে তাকান, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সমস্ত জায়গায় ইসলাম পন্থীদের হাতে সমস্ত ছাত্র নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে, ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। কেন? তারা কি শিবির করে? তারা কি শিবির করে? এরকম ছাত্র ছাত্রী আছে অমুসলিম, তারাও শিবিরের পক্ষে রায় দিয়েছে। কেন? তারা বিশ্বাস করে অমুসলিম হওয়ার পরও ওই ফ্যামিলিটা বিশ্বাস করে আমার মেয়েটা, আমার ছেলেটা এই ক্যাম্পাসে শিবিরের হাতে নিরাপদ, ইসলামের হাতে নিরাপদ। আজকে পৃথিবী জেগে উঠেছে, আজকে বাংলাদেশ জেগে উঠেছে, আমাদের ভোলাবাসীকেও জেগে উঠতে হবে ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত আছি কিনা? আগামী নির্বাচন, আমি আমার বন্ধু প্রতিম সংগঠনকে বলতে চাই, আগামী নির্বাচন আমরা স্বতঃস্ফূর্ত ভাবে করব। জনগণ যাকে খুশি তাকে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেবে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু জনগণের এই ভোটের অধিকার যদি কেউ হরণ করতে চায়, আমরা কি অধিকার হরণ করতে তাদেরকে দেব? ইনশাআল্লাহ আমরা কখনো তাদেরকে অধিকার হরণ করতে দেব না। যারা ভোট কেন্দ্র দখল করে, আমার অধিকার হরণ করে, তারা ক্ষমতায় গেলে তো আমার সমস্ত বাংলাদেশবাসীর অধিকারকে হরণ করবে। এই ক্ষুদ্র অধিকারকে যদি হরণ করে তারা ভোট ডাকাতি করে, তাহলে ক্ষমতায় গিয়ে বাংলাদেশটা ডাকাতি করবে তারা। সুতরাং যারা এই কাজ করবে তাদেরকে ঘৃণার থুতু নিক্ষেপ করি তাদের মুখে, যারা এই জঘন্যতম কাজ করবে। আর কেন্দ্র যদি কোন রকম গন্ডগোল করতে চায়, কেন্দ্র দখল করতে চায়, তাহলে ঠান্ডা মাথায় একটা কথা বলি, আমরা সহসায় ছেড়ে দেবো, আমাদের লাশের উপর দিয়ে কেন্দ্র দখল করতে। সুতরাং সবাইকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আজকের প্রধানমন্ত্রী সহ মেহমান সহ এবং যেসব বাইরে আসছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।